এক দুনিয়ার আগুন সাধারণ আসবাবে অন্তর্ভুক্ত হওয়ায় নেককারকেও জ্বালিয়ে দেয় এবং বৎকারকেও জ্বালিয়ে দেয়। আল্লাহ এক পয়গম্বর হজরত জার্জিস আলাইহিকে আগুন জ্বালিয়ে দিয়েছিল। দুনিয়ার আগুন হজরত মুসা আলাইহির জিহ্বাকে জ্বালিয়ে দিয়েছিল। এমনিভাবে কোনো পুণ্যবতী নেককার মহিলা খাবার রান্না করছে, হঠাৎ অসতর্কতাবশত যদি তার হাত আগুনে পড়ে যায় তাহলে আগুন তাকেও জ্বালিয়ে দেয়। কিন্তু জাহান্নামের আগুন ভিন্ন প্রকৃতির। সে শুধু গুনাহগারদের জ্বালাবে, নেককারদের একটি পশমও জ্বালাবে না। ২ দুনিয়ার আগুন পানি দিয়ে নিভে যায়, কিন্তু জাহান্নামের আগুন পাপী বান্দাদের চক্ষু নির্গত অশ্রু দিয়ে নিভানো হবে। ৩ দুনিয়ার আগুন বাতাস পেলে কখনো দাউ দাউ করে জ্বলে ওঠে, আবার কখনো প্রচণ্ড বাতাসে নিভেও যায়। তো মুমিন বান্দা যখন পুলসিরাত অতিক্রম করবে তখন জাহান্নাম বলবে, হে মুমিন, দ্রুত পার হও, কারণ তোমার নূর আমার আগুনকে নিভিয়ে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর ৭ বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করার অভ্যাস বানিয়ে নেবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে জাহান্নামের আগুন হতে মুক্তি দিয়ে দেবেন। এক দুনিয়ার আগুন সাধারণ আসবাবে অন্তর্ভুক্ত হওয়ায় নেককারকেও জ্বালিয়ে দেয় এবং বৎকারকেও জ্বালিয়ে দেয়। আল্লাহ এক পয়গম্বর হজরত জার্জিস আলাইহিকে আগুন জ্বালিয়ে দিয়েছিল। দুনিয়ার আগুন হজরত মুসা আলাইহির জিহ্বাকে জ্বালিয়ে দিয়েছিল। এমনিভাবে কোনো পুণ্যবতী নেককার মহিলা খাবার রান্না করছে, হঠাৎ অসতর্কতাবশত যদি তার হাত আগুনে পড়ে যায় তাহলে আগুন তাকেও জ্বালিয়ে দেয়। কিন্তু জাহান্নামের আগুন ভিন্ন প্রকৃতির। সে শুধু গুনাহগারদের জ্বালাবে, নেককারদের একটি পশমও জ্বালাবে না। ২ দুনিয়ার আগুন পানি দিয়ে নিভে যায়, কিন্তু জাহান্নামের আগুন পাপী বান্দাদের চক্ষু নির্গত অশ্রু দিয়ে নিভানো হবে। ৩ দুনিয়ার আগুন বাতাস পেলে কখনো দাউ দাউ করে জ্বলে ওঠে, আবার কখনো প্রচণ্ড বাতাসে নিভেও যায়। তো মুমিন বান্দা যখন পুলসিরাত অতিক্রম করবে তখন জাহান্নাম বলবে, হে মুমিন, দ্রুত পার হও, কারণ তোমার নূর আমার আগুনকে নিভিয়ে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর ৭ বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করার অভ্যাস বানিয়ে নেবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে জাহান্নামের আগুন হতে মুক্তি দিয়ে দেবেন।